এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি হলো ডাক্তার সাহেব? কি আবার হবে? গাড়ি বিগড়েছে। হ্যাঁ, গাড়ি বিগড়েছে। সে কি? কি হবে তাহলে? দেখি চেষ্টা করে। তাড়াতাড়ি দেখো না বাবা। আরে বাবা, ছেলে আমার জন্ম থেকেই বিকলাঙ্গ। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমার স্ত্রী এখন খেপেছে, ওকে তারাপীঠে নিয়ে গিয়ে ভালো করবে। আচ্ছা বলুন তো মহারাজ, এসব পাগলামোর কোনো মানে হয়? আপনি আপনার স্ত্রীর বিশ্বাসকে পাগলামি বলে উড়িয়ে দিলেও আমি কিন্তু তা পারি না। দেখুন মশাই, ওসব ঠাকুর দেবতা আমি একেবারে বিশ্বাস করি না। একসময় আমিও বিশ্বাস করতাম না, কিন্তু যে ঘটনা আজকে আপনাকে শোনাবো সেটা শোনার পর আপনি আমার মতো বিশ্বাস করবেন। তাই নাকি? তাহলে তো ঘটনাটা শুনতে হয়। ঘটনাটা সম্পূর্ণ অলৌকিক। আমি একটা বড় কেস জিতে মনের আনন্দে রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম, হঠাৎ ভোরবেলা স্ত্রীর চিৎকারে অপর্ণা, হে অপর্ণা, কেউ যেন চেঁচিয়ে উঠলে কেন? আমি না খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কি স্বপ্ন? আমার না, আমার খুব বিপদ। বিপদ? আমি না, বলো না, আমি সে কথা তোমাকে বলতে পারবো না। না না। কি তপন বাবু, আপনার ভূতে দেখতে করে পাত্তাই পাওয়া যাচ্ছে না। ভূত আছে এমন কথা তো আমি বলিনি। আসলে অশরীরে আত্মারা মাঝে মাঝে ঘুরে বেড়ায়। এই ওটা কি দেখুন তো। প্লিজ চলুন চলুন। সে বলে চলো চলো এগিয়ে যাওয়া যাক। উকিল বাবু জলে পড়ে গেলেন। কি সর্বনাশ! কিন্তু উনি তো সাঁতার জানেন না। সে কি? সেলিম, আব্দুল, কি হচ্ছে স্যার? কি হচ্ছে স্যার? কি হচ্ছে স্যার? উকিল বাবু জলে ডুবে গেছেন, যেভাবে হোক ওকে বাঁচাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা, মা গো, আমার মনটা খুব খারাপ লাগছে। দেখো মা, ওর যেন কোনো বিপদ না হয়। ওই তো উকিল বাবু, চলুন। তারা মা, উকিল বাবু বেঁচে আছেন। সব সব মায়ের কৃপা। মাগো, এইভাবে তার আমার কৃপায় আমি আজও বেঁচে আছি। বলুন, যা শুনলেন বিষয় হচ্ছে না? দেখুন মশাই, আমি পুলিশে চাকরি করি, চোর ডাকাত নিয়ে ঘর করতে হয়। ওসব ঠাকুর দেবতা আমি বিশ্বাস করি না। তাহলে তারাপীঠে যাচ্ছেন কেন? আরে আগেই তো বললুম, গিন্নি যাচ্ছে ছেলেকে সারাতে, আর আমি যাচ্ছি বেড়াতে। আর সাংঘাতিক বিপদ হয়েছে, এই বিপদ থেকে আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। তা ঘটনাটা খুলে বলবেন তো? হ্যাঁ বলি স্যার। ওই যে ঘোষপাড়া প্রাইমারি স্কুলের পাশে 30 বিঘে জমির লাগোয়া একটা ছোট্ট বাড়ি আছে, ওটা দখল নিতে হবে। তো ওখানে তো শুনেছি হারু মাস্টারের বিধবা স্ত্রী আর তার ছেলে অনেক দিন ধরে বসবাস করছে। হ্যাঁ। হঠাৎ ওই জমিটার উপর আর ওই বাড়িটাতে আপনার নজর পড়লো কেন? ওই ছোট্ট বাড়িটার জন্য একটা মস্ত কারখানা তৈরি করতে পারছি না। বাধাটা দিচ্ছে কে? ওই যে ছোঁড়াটা, হারু মাস্টারের ছেলে বিপ্লব, বড্ডবার বাড়িয়েছে। এটা শায়েস্তা করা দরকার। ডাকলো, টাকা পয়সা দেবো বললো, বোঝালো, বুঝলো না, উল্টে আমায় শাসালো। কার সাধ্য কেন আমায় তোলে দেখি, এখন বুঝবে কত ধানে কত চাল। তা আপনার মতলবটা কি বলুন তো?
এসব কথা বলবেন না, এসব এসব অকাজ কুকাজ কোনোদিন করিনি আর করতেও পারবো না। হাতের লোক কি পায়ে ঠেলবেন? বাবু বারবার এই সুযোগ আসে না। দেখেন বাবু তুমি যে উপহারটা নিশ্চয় দিয়ে দাও। আগে বেশি নেই, 20,000। কাজটা হাসিল করুন, আরো 20 দেবো। চলি, ওদিকে মা ঠাকুরের জেগে বসে আছেন। আসুন, নমস্কার। নগেন চলো, পুজো আল দিকে সময় হলো। না, এই টাকা তোমায় আমি কিছুতেই দিতে দেবো না। আমি আড়াল থেকে সব শুনেছি। একজন অসহায় বিধবার চোখের জল আমি কিছুতেই ফেলতে দেবো না। এতে আমাদের পাপ হবে গো। পাপ? হ্যাঁ। পাপ পুণ্য ঠাকুর দেবতা এসব নিয়ে তুমি থাকো, আমার কোনো প্রয়োজন নেই। তোমার প্রয়োজনটা আমি জানতে পারি কি? প্রয়োজন? আমি চাই টাকা, অনেক 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 টাকা। টাকাই তোমার কাছে সব হলো? একটা কথা ভুলে যেও না, আমাদের ভাবি সন্তানের মঙ্গল অমঙ্গল আছে। তুমিও ভুলে যাও না গীতশ্রী, একটা শিশু টাকার অভাবে খেতে না পেলে কেঁদে ওঠে, আর সেই শিশুকে সোনার চেন পরালে খিলখিল করে হেসে ওঠে, আর সেই শিশুকে সোনার চেন পরাতে গেলে চাই টাকা। কুমার, বলুন স্যার। অযোধ্যা বাবু আর মহিলা ছাড়া সকলকে লকআপে ঢুকিয়ে দাও। সে কি, আমার বিপ্লবকে আপনি লকআপে নিয়ে যেতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, এখন দুদলকে লকআপে থাকতে হবে যতক্ষণ না কোর্ট থেকে কিছু ফয়সলা হয়। কুমার, হাত জোর করছি, আমার ছেলেকে এভাবে আটকে রাখবেন না। আগে ও চিকিৎসার ব্যবস্থা করুন, না হলে ও বাঁচবে না। হাত জোর করে কোনো লাভ নেই, আইন বড় কঠিন। মা, কার কাছে হাত জোর করছো মা? এরা সব অযোধ্যা বাবুর দালাল, টাকার লোভ আজকে এদের পশু করে তুলেছে। মা মা, এরা জানোয়ার মা, এরা মানুষ নয়। দাঁড়িয়ে রয়েছে কেন? নিয়ে যাও, নিয়ে যাও। না, আমি বেঁচে থাকতে আমার ছেলেকে কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। ওকে ছেড়ে দিন, নইলে বাধ্য হবো আপনাকে অ্যারেস্ট করতে। তাই করুন, আমাকেও অ্যারেস্ট করুন। কুমার, আগে একে লকআপে নিয়ে যাও। না, ওকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। গীতশ্রী, তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কেন? তোমাকে বাঁচাতে এসেছি। বাঁচাতে? কি সব আজে বাজে কথা বলছো? বাজে কথা নয়, ওর চোখের জলে যাতে তোমার কোনো ক্ষতি না হয় সেই চেষ্টাই করছি। আমার ক্ষতির কথা তুমি এত ভাবছো, তাই লাজ লজ্জার মাতাকে 5টা লোকের সামনে ছুটে এসে যেতে সিন ক্রিয়েট করতে। যাও এখান থেকে। না, আমি কিছুতেই যাবো না। গীতশ্রী, সহ্যের একটা সীমা আছে। মা তুমি যাও। কেন বুঝতে পারছো না? ওই শয়তানের দল তোমার স্বামীকে গ্রাস করে ফেলেছে। যে জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না মা, তাকে জাগানো যায় না। কুমার, এখনো দাঁড়িয়ে রয়েছে, নিয়ে যাও, নিয়ে যাও। চলো চলো। এ কি মাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মা তো কোনো দোষ করেনি। দারোগা বাবু, আজ যে অন্যায় অত্যাচার আমার উপর করলেন, ভগবানের বিচার করবেন। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনাকেও সারা জীবন ছেলের জন্য কাঁদতে হবে। কথা বলবেন না। ওগো, তুই কি করলে? তুমি কি করলে? তুমি কি করলে? তারপর কি হলো দিদি? শুনেছি বিপ্লব শেষ পর্যন্ত মারা যায়। একমাত্র ছেলেকে হারিয়ে তার মা পাগল হয়ে যায়। আমার বিশ্বাস আমার স্বামীর কুকীর্তির জন্যই আজ আমার একমাত্র ছেলে বিকলাঙ্গ। ও যদি ভালো না হয়ে যায় আমার কি হবে ভাই? আমার কি হবে দিদি? আমার কি হবে? তুমি চিন্তা করো না, তোমার ছেলে মায়ের কৃপায় ঠিক ভালো হয়ে যাবে। তাই তো আমি সবসময় মাকে ডাকছি আর বলছি, আমার শঙ্করকে ভালো করে দাও মা, আমার শঙ্করকে ভালো করে দাও। জগতের শ্রেষ্ঠ দ্রুত সিদ্ধির পথ হলো এই মণিপীঠ তারাপীঠ। তাই
তারাপীঠং মহাপীঠং দন্তপং যত্নতঃ সদা। তারাপীঠ নাকি ভারতবর্ষের অন্যান্য জায়গা তো আছে? হ্যাঁ, ভারতবর্ষের 3টি স্থানে তারাপীঠ রয়েছে। সতীর ঊর্ধ্ব নয়ন তারা এই তারাপীঠে পতিত হয়। এখানে দেবী উগ্র তারা রূপে পূজিতা হন। দক্ষিণ নয়ন তারা পতিত হয় অধুনা বাংলাদেশের বগুড়া জেলার করতোয়া নদীর তীরে। দেবী এখানে মা ভবানী রূপে আরাধিতা হন। আর বাম নয়ন তারা পতিত হয় মিথিলায়। দেবী সেখানে নীল সরস্বতী রূপে প্রসিদ্ধা। ভারতের 3টি তারাপীঠের মধ্যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই মহাপীঠ তারাপীঠই সর্বশ্রেষ্ঠ। আচ্ছা ভক্তদা, আমরা এই তারাপীঠে মায়ের যে রূপ দেখি তা নাকি আসল রূপ নয়? তাহলে মায়ের আসল রূপ কোনটি? মায়ের আসল রূপ যদি দেখতে চান আমার সঙ্গে মন্দিরে চলুন। কেউ কথা বলবেন না, আমি আপনাদের কাছে মায়ের রূপ বর্ণনা করব। আপনারা মায়ের যে রূপ দেখেন তা কিন্তু আসল রূপ নয়, বাইরের আবরণ মাত্র। আসল রূপ আমি আপনাদের দেখাচ্ছি। এই যে শিলামতি দেখছেন, এ হচ্ছে মায়ের আসল রূপ। শিলাময়ী রূপে তারা দেবী এখানে বিরাজ করছেন। তিনি দান করেন, তাই তারা এক নাম তারিণী। সমুদ্র মন্থন জাত তীব্র বিষের জ্বালায় শিব যখন অসীম যন্ত্রণায় ছটফট করছেন, তখন পতিকে মা কোলে নিলে মাতৃসুধা করলো যে পান, শিব হলো আজ কোলের ছেলে। শিব হলো আজ কোলের ছেলে। এই হলো তারা মায়ের আসল রূপ। বাবা, বাবা, কে? এনারা সব এসছেন আপনার সঙ্গে দেখা করতে। বেশ, বস বস। কি নাম তোর? কোথা থেকে এসেছিস? আমার নাম সমীর সেন। আমি এই 2 মেয়েকে নিয়ে এসেছি, রিঙ্কি আর রুমকি। আমরা কালনা থেকে আসছি। বেশ, প্রণাম বাবা। বেঁচে থাকো মা। বাবা, আমরাও কালনা থেকে আসছি। আমার নাম গীতশ্রী রায়, আর এই আমার ছেলে শঙ্কর। বেশ করেছিস, মার কাছে সকলকেই আসতে হয়। এখন বল, আমার কাছে কি জন্য এসেছিস? বাবা, আমি শুনেছি আপনি নাকি এই মন্দির নির্মাণের আসল কাহিনী জানেন, তাই আপনার কাছে এসেছি সে কাহিনী শুনতে। সে এক আশ্চর্য কাহিনী। বীরভূম জেলার রত্নাগড়ে এক বণিক ছিলেন, তার নাম জয় দত্ত। তিনি দ্বারকা নদী পথে ডিঙে নিয়ে বাণিজ্য করতে যান। সেখানে প্রচুর লাভ হয়। তারপর ছেলেকে নিয়ে মনের আনন্দে দেশে ফিরতে থাকেন। ছোট বাবু, ছোট বাবু, তুমি আমাদের কি দেবে বলো ছোট বাবু? আমি আবার কি দেব? বাবা আছেন, তাকে বলো। সে বললে চলবে না ছোট বাবু, তোমার ভাগ্যে বড় বাবুর এবার এত লাভ হয়েছে, ও তোমাকেই দিতে হবে। বেশ, বাবাকে বলে তোমাদের একটা করে মোহর দেব। কি খুশি তো? না, শুধু মোহর দিলেই হবে না, মস্ত বড় ভোজ দিতে হবে ছোট বাবু। বিজয়, বিজয়, ওরা যা বলছে তাই হবে। জয় বড় বাবু, জয়। চমৎকার। এটা কি হলো? বিজয়, বিজয়, বাবা, হ্যাঁ, বাবা, আমি পাচ্ছি না বাবা। কি কষ্ট হচ্ছে বিজয়? বিজয়, বিজয়, কি হচ্ছে বাবা? বল বাবা, আমার পেটে ভীষণ ব্যথা। সে কি? পাচ্ছি না, আমি পাচ্ছি না। বিজয়, বিজয়, ওরে শুভ, তোরা ছোট দেখ,
আমি নৌকো থেকে ওষুধটা নিয়ে আসি। বিজয়, আমি এসেছি, এই ওষুধ নিচ্ছি, একটু কষ্ট করে খেয়ে নে বাবা, খা, একটু কষ্ট কর। কি হলো, খেতে পারছে না? সুমন, ভগবান ভগবান দেখো আমার বিজয়ের যেন কোনো ক্ষতি না হয়। বিজয়, এই তো বিজয়, আমি এই তো বিজয়, এই তো আমি এখানে। বিজয়, 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 ছোট বাবু কথা বলতে থেকে কথা বলো না। বিজয়, আরে না আটকে গেল কেন? সর্দার, সর্দার, ওরা দাঁত টানছে, নাও এক চুলো এগোচ্ছে না। তাই তো? আরে গতিক ভালো থাকছে না, তুই দাঁড়া, আমি আসছি। বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় সর্বনাশ হয়ে গেছে বড়। আবার কি সর্বনাশ হলো সুবল? আমাদের নাম আর এগোচ্ছে না। কি আর করা যাবে, আজকে রাতে এখানেই থাকতে হবে। আমি আবার চেষ্টা করে দেখি, যদি পারে বেড়াতে পারি। চেষ্টা করে দেখ। আচ্ছা। কি নাম তোমার বাচ্চা? কোথা থেকে আসছো? তোমার নামে কি আছে? হ্যাঁ গা, কোথা থেকে আসছো? নামে কি আছে? ছাই আছে। ছাই? খুব ভালো কথা। বড়বাবু, বড়বাবু, সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই আসুন। কি হয়েছে? এটা কি? নামের সব জিনিস ছাই হয়ে গেছে। বললি? ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। না না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। না না না, হায় হায়, আমার যথা সর্বস্ব ছোটবাবুর দেহটাও ছাই হয়ে গেছে। তুই কি বলছিস সুবল? না না, এ হতে পারে না, বিজয় দেহ ছাই হতে পারে না সুবল, এ হতে পারে না, এ হতে পারে না। সামনে গায়ে গিয়ে খোঁজ করে দেখ কোনো কভারেজ মধ্যে পাস কিনা। যা অবস্থা দেখছি, আজ এখান থেকে না যাওয়াই ভালো। আচ্ছা, শরীরটা বড়ই দুর্বল। এখন কি হবে? চিন্তার কোনো কারণ নেই, আমি একটা বটিকা দিচ্ছি, রাতটা ভালোভাবেই ঘুমোতে পারবে। আচ্ছা। জয় দত্ত, জয় দত্ত, ওঠ, আর কত ঘুমোবি? তুমি কি মা? আমাকে চিনতে পারলি না? না মা। আমি বিপদ তারিণী তারা। মা গো, তোর খুব কষ্ট, তাই তোর কাছে ছুটে এলাম। ছেলের কষ্ট দেখে মা কি ঠিক থাকতে পারে রে? আমার বড় কষ্ট মা। আমি বিদেশে বাণিজ্য করতে গিয়েছিলাম, ফেরার পথে আমার একমাত্র ছেলে মারা গেল। নাও ভর্তি ধন রত্ন সব ছাই হয়ে গেল। আমি কি অপরাধ করেছি মা, কি অপরাধ করেছি যার জন্য আমার এই শাস্তি? কাঁদিস না ওরে, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কাল ভোরে উঠে দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, তুমি আমায় করুণা করো মা, তুমি আমায় করুণা করো মা। মা গো, বড়
আশ্চর্য ব্যাপার, নামের মধ্যে যেসব জিনিস ছাই হয়ে গেছিল সব আবার ঠিক হয়ে গেছে। ছোট বাবু দেহটা সেটা যেমন ছিল ঠিক আবার তেমনটি হয়ে গেছে। বড় বলিস কি সুবল? হ্যাঁ বড় বাবু, চ চ চ শিগগির চ চ। মা, মা গো, এ তোর কি মহিমা মা। সুবল, চ এবার জিনিসপত্রগুলো দেখে আসি। চ আস, চ চ। জয় মা, জয় মা। মুখ তুলে চেয়েছিস মা, মুখ তুলে চেয়েছিস মা। জয় মা। ওরে ওরে, তোরা সবাই মিলে একবার বল, জয় তারামার জয়, জয় তারামার জয়। মা, মা গো। শোন, আমার মন বলছে এখানে আরো অনেক অলৌকিক কাণ্ড ঘটবে। এক কাজ কর, নাওটা এখান থেকে সরিয়ে নি। কেন বড়? দেখ, এখানে থেকে অনেক অঘটন ঘটেছে, তাই এপার থেকে ওপারের ঘাটে নাওটা সরিয়ে নিয়ে যা। সুবল, তোরা তো সব কদিন না খেয়ে আছিস। বড়বাবু আপনিও তো কিছু খাননি, তা আপনি না খেলে আমরা খাই কি করে? ঠিক কথা। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। গোবিন্দ বলুন, সামনে গাঁ থেকে শোল মাছ কিনে আন, আজ সবাই মিলে ওই শোল মাছের ঝোল আর ভাত খাবো। যা। ঠিক আছে, চল হারু, চল চল। বল, ওই বিজয়ের ঘরে আজ একটু ধূপ ধুনো জ্বালিয়ে দিত। আচ্ছা, আমি ওর পাশে বসে এক মনে মাকে ডাকবো। হারু, চল মাছগুলো ধুয়ে নিয়ে আসি। চল চল চল। এটা ধর তো, দে। গোবিন্দ, গোবিন্দ, এ তো অবাক কাণ্ড, মাছ জ্যান্ত হয়ে গেল। চল চল, বড়বাবুকে খবরটা দিয়ে আসি। চল 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 চল। বড়বাবু, 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 কি হলো? আবার কি হলো? অবাক কাণ্ড, কাটা শোল মাছ জ্যান্ত হয়ে গেল। সে কি? হ্যাঁ, আমি আর গোবিন্দ যেই কাটা মাছ ধুতে গেছি অমনি তার জ্যান্ত হয়ে পালালো। হ্যাঁ বড়বাবু, একেবারে সত্যি ঘটনা। মা, মা গো, এ তোর কোন লীলা খেলা মা, কোন লীলা খেলা? ঠিক আছে, তোদের কথা যদি সত্যি হয়, আমার বিশ্বাস ওই জলের স্পর্শে তোদের ছোট বাবু প্রাণ ফিরে পাবে। বল বল, জয় তারামার জয়, জয় তারামার জয়। বিজয়ের দেহটা জলে ভাসিয়ে দে। মা, মা গো, মা। জয় তারামার জয়, জয় তারামার জয়, জয় তারামার জয়। জয় মা, মা, জয় মা। বিজয় চলে আয়, বিজয় চলে আয়, বিজয় চলে আয়। জয় মা, আমার কি হয়েছিল বাবা? কিচ্ছু হয়নি বিজয়, একবার শুধু বল, জয় তারামার জয়, জয় তারামার জয়। জানিস বিজয়, এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে। হ্যাঁ, আজ যা কিছু ঘটেছে সব অলৌকিক। হ্যাঁ, এই তারা নামে এক দেবী এখানে বাস করেন, যার জন্য আমরা সবাই ঠিক আছি। হ্যাঁ, আর যার কৃপায় এইসব অলৌকিক ঘটনা ঘটছে, সেই মাকে খুঁজে বার করতেই হবে বিজয়, বার করতেই হবে।
গো কি হচ্ছে নাকি? বাবা কোথায় গো? আরে জঙ্গলের ভেতরে কোথাও আছে। বাবা 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 কি হচ্ছে বিজয়? বাবা আমি মায়ের সন্ধান পেয়েছি বাবা। মায়ের সন্ধান পেয়েছিস? চ মায়ের কাছে আমাকে নিয়ে চ বিজয়, চ মার কাছে নিয়ে চল, চল চল। ওই যে ওই দেখো বাবা, দেখো ওই দেখো। মা, মা গো, মা এ তোর কি লীলা খেলা মা, মা গো। জয় জয় মাতা, বিজয় তুই সবাইকে নিয়ে দীঘায় চলে যা। তুমি যাবে না বাবা? না, আমাকে এখানে একটু একলা থাকতে দে। মায়ের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমি এখানে হত্যে দিয়ে পড়ে থাকবো, এখানে হত্যে দিয়ে পড়ে থাকবো। মা, মা গো। আমি হলাম উগ্র তারা, এই শ্মশানেই আমার বাস। এখানে এই শিরামূর্তিতে আমি বিরাজ করছি। তোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি। বল তুই কি চাস? তুই আমার ছেলের জীবন দান করেছিস মা, এই তো আমার চরম পাওয়া। আমি আমি আর তোর কাছে কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না। তুই আমাকে আশীর্বাদ কর মা, আমি যেন নিজেকে তোর চরণে সঁপে দিতে পারি মা, নিজেকে যেন সঁপে দিতে পারি। আমি তোর ভক্তিতে খুশি হয়েছি, তোরই প্রতিষ্ঠিত মন্দিরে পূজা গ্রহণ করতে ইচ্ছুক। আমি চাই জীব ও জগতের কল্যাণ। বেশ, আমরা এখন যে মন্দিরটা দেখি এই কি সেই মন্দির? না, এর পরের কাহিনী তোরা আমার মার মুখ থেকে শোন। বলো মা সাবিত্রী। দ্বারকার করাল গ্রাসে জয় দত্তর গড়া মন্দির ধ্বংস হয়ে যায়। তারপর বীরভূম জেলা এরোল গ্রামের রাজা রামজীবন রায়চৌধুরী তিনি দ্বিতীয়বার সেই মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরে যখন ভেঙে যায় তখন মল্লারপুরের বণিক ভক্ত জগন্নাথ রায় আবার নতুন করে সেই মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরই কয়েকবার সংস্কারের পর এখনকার এই মন্দির। সত্যি আপনার বর্ণনার গুণে মন্দির নির্মাণের আসল কাহিনী যেন আমার চোখের সামনে ফুটে উঠল। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। আমার আমার সংকট যেন ভালো হয়ে যায়। তোরা এক কাজ কর, কাল সবাই মিলে শ্মশানে আয়। কাল অমাবস্যা, তার উপর শনিবার, এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। শিমুলতলার শ্রীপাদ পদ্মই হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের প্রাণ কেন্দ্র। যুগ যুগ ধরে এই মহাশিলা পূজিত হয়ে আসছে। আচ্ছা ভক্তদা, হ্যাঁ এইখানে তো সতী মায়ের ঊর্ধ্ব নয়নতারা পরিচয়, তাই না? হ্যাঁ। আচ্ছা মহামণি বৈষ্ণদেব এইখানে তো তারামার সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। হ্যাঁ, এইখানে ছিল পঞ্চমুণ্ডির আসন। অপঘাতে মারা গেছে এরকম 5টি মুন্ড দিয়ে এই পঞ্চমুণ্ডির আসন তৈরি হয়েছে। নিম্ন জাতীয় নরমুণ্ড, হস্তিমুণ্ড, হনুমানের মুণ্ড, কালো প্যাঁচার মুণ্ড, কৃষ্ণ সর্পের মুণ্ড। এই পঞ্চমুণ্ডির আসনে বসে মহাসাধক বামাখ্যাপাও তো সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। হ্যাঁ, ওই যে তার সমাধি ক্ষেত্র। তারা মায়ের খ্যাপা ছেলে বামা খ্যাপা, তার সঙ্গে মায়ের নিত্যলীলা চলতে। মা, মা, মা গো, মা,
মা 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 গো মা, একটি বার দেখা দে না মা, একটি বার দেখা দে, একটি বার দেখা দে মা, একটি বার দেখা দে মা, দেখা দে না মা একটি বার। ও বুঝেছি, আমি বুঝেছি মা, তুই আমার উপর রাগ করেছিস তাই না? আমি তোর পুজো দিই না, তোকে আমি খেতে দিই না, হ্যাঁ বল না মা। এই নে মা আমার পুজো। খা, এনে খা না মা, খা, খাবে না? খা মা, খা, খা মা, খা না মা, খা মা, খা। তবে রে রাক্ষসী, এত এত খাচ্ছিস, এত পুজো দিচ্ছিস, তবু তুই আমায় দেখা দিবি না? দাঁড়া শালি, তোকে আমি মজা দেখাচ্ছি, তোর সর্বনাশ করে তবে আমি ছাড়বো। দাঁড়া, তুই দাঁড়া, সর্বনাশ করে ছাড়। আজ তোর মন্দিরে বাজ ফেলবো, দেখি তুই কোথায় যাস। এই আমি বসছি, এই বসছি। কি বিপদ হলো বলো তো? কেন? খ্যাপাটা করছে, বড্ড রেগে রয়েছে। হ্যাঁ, আজ একটা বিপদ হবে বুঝতে পারছি। তাই তো দেখছি গো। বাম দেখবাকে ডেকে ডাকো না, যদি ঠ্যাংটা ভাঙে। আমি? না না না, আমি পারবো না, ও তুমি ডাকো। আমি? হ্যাঁ ডাকবো? ডাকো। ডাকি। বাবা, বাবা, আকাশে প্রচন্ড মেঘ করেছে, এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে। তুমি ঘরে চলো বাবা। বাবা, বাবা গো, বাবা ঘরে চলো বাবা। আমাকে ঘরে নিয়ে যাবি? হ্যাঁ বাবা। আরে শালা এখান থেকে, নইলে তোদের শেষ করে দেবো। গেল কোথায়? তাই তো আমি ভাবলাম কি সর্বনাশ না হলো, মন্দিরে বাদ পড়লো, খ্যাপা ঠাকুর ভেতরে বসে। তবে খ্যাপা ঠাকুর কি উবে গেল? হ্যাঁ। মা, এসেছিস মা? হ্যাঁ রে খ্যাপা ছেলে, আর কত পাগলামি করবি? তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? আগে বল, তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবি না? খ্যাপা ছেলে কোথাকার, আমি সব সময় তোর কাছে আছি। আমাকে এক মনে ডাকলেই তুই আমায় দেখতে পাবি। তোকে ছেড়ে যে আমি এক মুহূর্ত থাকতে পারি না, তুই আমার দুঃখ একটু বুঝতে পারিস না মা? কাঁদিস না বাম, কাঁদিস না। তোর চোখে জল দেখলে আমি ঠিক থাকতে পারি না। এইভাবে মায়ের দর্শন পেয়ে ধন্য হয়েছিলেন বামদেব। আচ্ছা ভক্তদা, ভক্তদা, হ্যাঁ এবার আসল কাজটা সারুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। মা,
তুমি তোমার ছেলেকে সঙ্গে নিয়ে সামনে এসো। হ্যাঁ মা, তোমার স্বামী কোথায় মা? এই তো ছিল, কোথায় যে গেল? এই যে আমি এখানে আছি, কোথাও যাইনি। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। শুনছো, উনি তোমাকে ডাকছেন, একটিবার চলো। এখানে বসে একটু মেজাজ করছি, আমি কোথাও যেতে যেতে পারবো না। ছেলের মুখের দিকে তাকিয়ে লক্ষ্মী একটিবার চলো। জ্বালিও না তো। ছেলে ও কি কোনোদিন ভালো হবে? না, হবে না। কই মা, এসো, দেরি হয়ে যাচ্ছে যে। যাচ্ছি বাবা। ঠিক আছে, তুমি যদি একান্ত নাই যাও, আমি যাচ্ছি। ছেলের জন্য আজ আমি হত্যা দিয়ে এখানেই পড়ে থাকবো। দেখি পা তারা আমার ছেলেকে ভালো করেন কিনা। এসো মা, তোমার ছেলেকে এখানে শুয়ে দাও, আর মনে মনে মাকে প্রার্থনা জানাও। আচ্ছা আচ্ছা, শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। আমার শোনা মা, আমার ছেলেকে ভালো করে দাও মা। জয় মা, জয় মা তারা। এই শালা, তোরা কি করছিস? বেরো, বেরো ওখান থেকে, নইলে মেরে তাড়াবো। পাগল ওখানে জায়গা পাসনি? বেরো, বেরো এখান থেকে, মেরে তাড়াবো। শালা কি বললি? আমায় মারবি? তুই খেয়েছিস, আমিও খেয়েছি। অজয়বাবু, এ কি করছেন? আপনাকে মাথা খারাপ হয়ে গেছে? জানেন উনি কে? একটা পাগল, পাগল। উনি একজন সিদ্ধ পুরুষ। মাঝে মাঝে ওকে শ্মশানে দেখা যায়। যাও মা, ও পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। বাবা, বাবা, আপনি ওকে ক্ষমা করে দিন। গীতাশ্রী, গীতাশ্রী। এই শোনো, তোমরা এখানে থাকো, আমি দেখি ওরা কোথায় গেল। বাবা, বাবা, আমাকে দয়া করুন। বাবা, আমাকে দয়া করুন। বাবা, আমার ছেলেকে দয়া করুন। তারা মা, তুই ভালো হয়ে গেছিস? তুই ভালো হয়ে গেছিস বাবা? তুই কথা বলতে পেরেছিস? আমার শঙ্কর কথা বলতে পেরেছে। আমার শঙ্কর কথা বলতে পেরেছে। আমার শঙ্কর ভালো হয়ে গেছে। গীতাশ্রী, তুমি এভাবে এখানে বসে কাঁদছো কেন? ওগো, আমাদের শঙ্কর ভালো হয়ে গেছে বাবা। দেখো, কথা বলছে। ও ভালো হয়ে গেছে। হ্যাঁ, শঙ্কর, শঙ্কর। আচ্ছা, ওই পাগলা বাবা কোথায় গেলেন? হ্যাঁ, এই তো এখানে। দেখি, উনি আমাদের শঙ্করকে ভালো করে দিয়ে কোথায় যেন চলে গেছেন। পাগলা বাবা,
আমাকে একটা ক্ষমা চাইবার সুযোগ দিলে না? আমি যে তোমার অধম সন্তান, ক্ষমা করো, আমায় ক্ষমা করো, ক্ষমা করো। কি অজয় বাবু, এবার বিশ্বাস হলো তো মায়ের কৃপায় সবই সম্ভব? জয় জয় মা তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।